এই মানুষটা কি এআই? এ কি এআই? এআই আমার সাথে আছে, আমিও এর সাথে আছি। এ তো এআই না। তাহলে আপনারা কোন হিসাবে বলছেন যে এআই? এই সেই কুলাঙ্গার মেয়ে যার জন্য তার বাবার চাকরি চলে গেছে। কত বড় বদমাইশ মেয়ে দেখুন, সে লাইভে এসে বাপ মা নিয়ে কথা বলছে। আমার মা, মানে সৎ মা, যেটাই হোক, আমি বলছি, উনি যে আমাকে বলতেছে আম্মু যে আমার মেয়ের তো বয়স হয়নি, আমার মেয়ে হচ্ছে কিভাবে, আমার মেয়ের কিভাবে বিয়ে হয়, কিভাবে বিয়ে দেয় আমার মেয়েকে, আমার মেয়ের তো বয়স হয়নি। আচ্ছা, তুমি কত বছর বয়সে বিয়ে করছিলে? তুমি তোমাকে নিজেই বলো। আমি 12-13 বছর বয়সে বিয়ে করছি। তাহলে তোমার কি বয়স হয়েছিল তখন বিয়ে করার? আর আমার তো 18 চলতিছে, 18 বছর আমার চলতিছে, 2 মাস কম। হ্যাঁ মনি, তোর বয়স 18 না, আরো বেশি। তুই সব নিতে পারবি না, সমস্যা তুই নে, কিন্তু তোর বাপটার এরকম ক্ষতি করলি কেন? 18 বছর চলতেছে, আর তোমার কি তখন ভালো বয়স হয়েছিল বিয়ে করার যে আমাকে বলো তুমি বিয়ে করছো? বলো, তুমি তো নিজেই বলো আমি 12-13 বছর বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, আর আপনারা যেটা বলতেছেন ওটা এআই, আসলে ওটা এআই না, ওটা পিছনে প্রোটেক্ট দেওয়া হয়েছিল। এই জন্য এই ভিডিওটা বোঝা যাচ্ছে যে ওটা মনে হয় এআই দিয়ে কিছু করা হয়েছে। আসলে না, ওটা পিছনে যেন লোকেশন বোঝা না যায়, এই জন্য। আমি, আমার বাবা যে বলতে, আমার মা যে বলতেছে যে তোমার তো, ওর তো বয়স হয়নি, ওর বিয়ে কিভাবে হয়, ওর বিয়ে কিভাবে হয়, ওর তো বয়স হয়নি। আচ্ছা, আমি আমি মানতেছি ওদের কথার যুক্তিতে যে হ্যাঁ আমার তো বিয়ে হয়নি, তো ওরা আমাকে বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল কেন? চাপ দিচ্ছে বলেই তো আমি চলে আসছি। ওরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল কেন? তখন কি আমার বিয়ের বয়স হয়েছিল? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদ হোসেন, একজন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আঙ্কেল যা হওয়ার হয়েছে সব ভুলে যান এগুলান, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আমরা অনেক সুখে আছি আপনার জন্য। আপনার মিথ্যা মামলার জন্য আমি এসএসসি এক্সামও দিতে পারলাম না। তো যা হওয়ার হয়ে গেছে, আপনারা দোয়া করেন আমাদের জন্য। শুনছেন আপনারা? সত্যি তো শুনছেন? আমার বাবার জন্য আমার হাজবেন্ড এসএসসি পরীক্ষাটাও দিতে পারলো না। কি একটা অবস্থা, মানে উনি মেনে নিবে না। কান্নাকাটি, আমাকে নাকি ভয় দেখাচ্ছে, এরা মানে আমাকে ভয় দেখাচ্ছে। আরে অ্যাক্টিং, আল্লাহ। আচ্ছা তোমরা, আমি বুঝছি মানে নিবা না, এমন করো না। মানুষগুলাকে, এদের ফ্যামিলিকে এমনি এমন হয়রানি করতেছো তোমরা। তোমরা হয়রানি কেন করতেছো? হয়রানি করার মানে কি? অসহায় মানুষগুলার তোমাদের যেন শাস্তি হয় মিথ্যা মামলা দেওয়ার জন্য, এইটাই বলতেছি। আবারও বলতেছি, আমার কেউ অপহরণ করে। একটা মেয়ে কত আধুনিক হয়ে গেছে যে একটি ছেলের সাথে পালিয়ে গিয়ে আবার তার লাইভে এসে বলছে। কি দুনিয়ায় আসলাম আমরা, কোন জামানায় বাস করছি। আল্লাহ এদের হেদায়েত দান করুক। বের হবো তখন দেখো আমাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কিছু বলবা? বাই।